হ্যালো এভরিওয়ান, লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম। তো এখন আমরা যেটা করব সেটা হলো গিয়ে গিট এন্ড গিটহাব থেকে আসা বিগত যে কোয়েশ্চেন আছে সেগুলোর সলিউশন করব ওয়ান বাই ওয়ান। তো আজকের এই ভিডিওতে আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমরা সামার 22 তে আসা ইউআই যে কোয়েশ্চেনটা সেইটার সলিউশন দেবো, ঠিক আছে? তো দেখি এখানে কি আসছে। এখানে 6 মার্কের একটা কোয়েশ্চেন আসছিল যেখানে বলছে রাইট গিট কমান্ডস ফর দ্য ফলোয়িং ইনস্ট্রাকশনস। ওকে ফাইন, তো আমরা এটা রাইট করি, ঠিক আছে? তো আমি একটু ইয়েটা কানেক্ট করে নেই, আমার পেন টেপটা, 1 মিনিট। তো আমি যদি এটা কানেক্ট করে নেই তারপরে আমরা শুরু করে দিব, সমস্যা নেই। ওকে ফাইন, হ্যাঁ কানেক্ট হয়ে গেছে। তো আমরা এখান থেকে আনসার করা শুরু করে দিই। কি বলছে ফার্স্টে, ডাউনলোড আর রিপোজিটরি ফ্রম একটা লিঙ্ক দেওয়া আছে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, ডাউনলোড করতে হবে। আমরা অলরেডি ডিটেলসে দেখে আসছি যে গিটের কমান্ডগুলো বা গিটার কমান্ডগুলো আসলে কিভাবে কাজ করে এবং গিটার সেই জিনিসটা কিভাবে স্টোর করে রাখে বা এই ফুল জিনিসটা আমরা কিভাবে ম্যানেজ করি, এই জিনিসগুলো দেখে আসছি, রাইট? তো এক্সট্রা টুকিটাকি যদি জিনিসপত্র লাগে সেই ক্ষেত্রে আমরা কোয়েশ্চেন সলভিং এর ক্ষেত্রে দেখে নিব, ঠিক আছে? আচ্ছা, তো তারপর আমি ওই ভিডিওতে শেষে একদম বেসিক যে জিনিসপত্রগুলা একদমই জানতে বলছিলাম ওইগুলা অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে আসলে মাথায় রাখার ট্রাই করবো, আসলে যে কোন কমান্ড কিভাবে কাজ করে, কোন কমান্ড দিয়ে আসলে কি করা হয়, কেন করা হয়, এই জিনিসগুলো যাতে মাথায় থাকে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের কি করতে বলছে, ডাউনলোড আর রিপোজিটরি ফ্রম এত। তার মানে কি, আমাদের এই গিটহাব এখানে আমরা দেখতেছি এটা কি ইউজার নেম, এটা কি, এটা হলো কি এটা ওই প্রজেক্টের নেম, এটা ডট গিট। ওকে আচ্ছা, তো আমাদের এইটাকে কি করতে হবে, লোকাল রিপোজিটরিতে আনতে হবে, তাই তো? তার মানে ক্লোন করতে হবে, অথবা এখানে বলছে যেটা সেটা হলো গিয়ে ডাউনলোড আর রিপোজিটরি ফর ফ্রম। ওকে, তো এখন আমরা যদি ক্লোন করতে চাই সেক্ষেত্রে আমরা জানি ক্লোনের যে ইয়েটা ছিল সেটা হলো গিয়ে গিট ক্লোন, তাই না? সো গিট ক্লোন দিয়ে আমরা মূলত এই জিনিসটা ক্লোন করতে পারি। তো এটা কিভাবে করব, এটা যেভাবে করতে পারি, গিট ক্লোন দিয়ে তারপরে এই লিঙ্কটা দিয়ে দিলে আমাদের এই জিনিসটা কি হয়ে যাবে, ক্লোন হয়ে যাবে। সো আমরা সিম্পলি কি করব, আমরা সিম্পলি দিব হলো গিয়ে গিট ক্লোন, তারপর হলো গিয়ে যেটা আছে এখান থেকে এতটুকু পর্যন্ত যেভাবে আছে ঠিক সিমিলার লিখে দিব, ঠিক আছে? তো আমি একটু এটাকে ইয়ে করে সুন্দর করে লিখি। গিট লিখলাম, তারপরে লিখলাম হলো গিয়ে ক্লোন, তারপরে HTTPS। ওকে, তারপরে হলো গিয়ে github.com, যেভাবে আছে ঠিক সিমিলার লেখা দিতে হবে। আহ, তারপরে যেটা আছে সেটা হলো গিয়ে সব পেজ ডট গিট। সো আমরা এটা লিখে দিলাম, আমাদের নাম্বার 1 কিন্তু শেষ। আচ্ছা, তারপরে কি বলছে, তারপরে বলছে সেট ইউজার নেম এজ, এই ইউজার নেম সেট করতে হবে এন্ড এই ইউজার ইমেইল সেট করতে হবে। ওকে আমাদের, তো আমরা জানি আমরা কিভাবে সেট করতে পারি, এই জিনিসটা আমি বলছিলাম মনে রাখার জন্য। সো আমরা এইভাবে করে ফেলি গিট কনফিগ দিয়ে, তাই তো? সো আমরা যেটা করি সেটা হলো গিয়ে গিট, আমরা যেহেতু এটা ইয়েতে করতেছি আমরা সেটা হলো গিয়ে গিট কনফিগ ফ্লিক আমরা গ্লোবালি করে ফেলবো, ঠিক আছে? সো গিট কনফিগ, তারপরে হলো গিয়ে আমার এখানে যেটা করতে হবে দুইটা স্ল্যাশ, তারপর গ্লোবাল, তারপরে কি করতে হবে, এটা আমরা এই যে ইউজার নামটা আমাদের দিতে হবে এই নামে। তো এখানে আমরা কিভাবে দিই, ইউজার ডট নেম দিয়ে দিই, তাই তো? সো এখানে দিয়ে দিব ইউজার ডট নেম, তারপর কি করব, তারপরে হলো গিয়ে আমরা এটা নামটা দিয়ে দিব, এটার নাম কি, SHOP OP OPS। এই তো আমাদের ইউজার নামটা সেট হয়ে গেল। ঠিক সিমিলারলি আমাদের মেইলটা সেট করতে হবে। আমরা এটা লিখে বলি ফার্স্ট গিট কনফিগ গ্লোবাল। আচ্ছা, আমার একটু ইয়ে হইতেছে, এলিমেন্টটা একটু টিক করে ফেলি। ইউজার ডট ইমেল, তারপরে ইমেলটা কি আছে, OPS এট শো সুমার্ট .com। ওকে ফাইন, তো আমাদের নাম্বার 2 কিন্তু ডান।
তারপরে কি ক্রিয়েট টু নিউ ব্রাঞ্চেস নেম, এই এই দুইটা নামের দুইটা ব্রাঞ্চ আমাদের ক্রিয়েট করতে হবে এবং এই জিনিসটা আমরা জানি, এটা আমাদের জন্য খুব ইজি, তাই তো? সো আমরা এটা করে ফেলি। গিট কিভাবে ক্রিয়েট করি আমরা? গিট সিম্পলি ব্রাঞ্চ দিয়ে ক্রিয়েট করি, তাই তো? সো গিট ব্রাঞ্চ, তারপরে একটা নাম কি বলছে, একটা নাম দিতে বলছে হলো গিয়ে হট ফিক্স পেমেন্ট। সো আমরা দিয়ে দেই হট ফিক্স পেমেন্ট, এরকম আমরা ক্রিয়েট করে ফেললাম আমাদের ব্রাঞ্চটা। তো আমাদের বলছে আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে, সেটা নাম দিতে হবে আচ্ছা এখান থেকে দেখা উচিত ছিল। সো হট ফিক্স পেমেন্ট আমরা ক্রিয়েট করলাম, তারপর আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে হবে ফিচার ডিসকাউন্টস নামে। সো আমরা এটা ক্রিয়েট করে ফেলি গিট ব্রাঞ্চ। তো তারপরে ফিচার আমরা নাম দিয়ে দিব আমাদের কোন নামে ক্রিয়েট করতে চাই, ফিচার ডিসকাউন্টস। ওকে ফাইন। তো নাম্বার 3 ডান, তারপর হলো গিয়ে নাম্বার 4 এ আসি। তো নাম্বার 3 ডান। মুভ টু দা ব্রাঞ্চ হটফিক্স পেমেন্ট এড। আচ্ছা আমরা কোন ব্রাঞ্চে মুভ করতে হবে? হটফিক্স পেমেন্টে মুভ করতে হবে। তো আমরা মুভ করতে পারি কিভাবে? আমরা মুভ করবো হলো গিয়ে গিট কি দিয়ে, আমরা চেক আউট দিয়ে মুভ করি, তাই তো? সো গিট চেক আউট হটফিক্স পেমেন্ট দিয়ে আমরা মূলত, এই নামে ছিল আমার, পেমেন্ট দিয়ে আমরা মূলত মুভ করে ফেললাম। আচ্ছা তারপর এড ফাইল নেমড এই পেমেন্ট ফিক্স ডট জেএস, ঠিক আছে? তার মানে এই নামের ফাইল আমার কি করতে হবে? এড করতে হবে। তো এই ফাইলটা সাপোজ আমরা ক্রিয়েট করলাম, তারপরে আমাদের কি করতে হবে? এই ফাইলটা এড করতে হবে, তার মানে গিটে এড করতে হবে। তো গিট এড কি গিট এড করলাম, তারপর আমরা কি এই ফাইলটা এড করতে চাই, তাই না? পেমেন্ট ফিক্স ডট জেএস। তো আমরা এই ফাইলটা সিম্পলি দিয়ে দিই পেমেন্ট ফিক্স ডট জেএস। আমার এই ফাইলটা কি হয়ে যাবে? স্টেজ হয়ে যাবে বা এড হয়ে যাবে। ওকে আচ্ছা, তো আমরা এড করলাম, তারপরে কি করতে বলছে? দেন কমিট উইথ মেসেজ, এই মেসেজ দিয়ে আমাদের কমিট করতে হবে। আমরা জানি কমিট কিভাবে করি, গিট কমিট, তারপরে মেসেজের এম ফ্ল্যাগ, তারপর এখানে আমরা মেসেজটা দিই। মেসেজটা কি দিতে বলছে? ডকুমেন্ট কুপন রুলস, কুপন রুলস দিতে বলছে। আচ্ছা আমি এখানে লিখলাম, এই যে এই মেসেজটা আমার দিতে বলছে। তো আমাদের এই 4 নাম্বারে কিন্তু ডান। তারপরে আমাদের যেটা বলছে সেটা হলো গিয়ে 5 নাম্বারে এড ফাইল নেমড কুপনস ডট এমডি টু দ্য ব্রাঞ্চ। এত ব্রাঞ্চে আমাদের এই জিনিসটা কি করতে হবে? এড করতে হবে। দেন কমিট উইথ মেসেজ, আচ্ছা ঠিক সিমিলার কাজে। তো আমরা যেটা করি সেটা হলো গিয়ে আমরা একটু এটাকে ডুপ্লিকেট করে ইয়ে পেজে, নেক্সট পেজে নিয়ে যাই। ওকে সো আমি একটু যদি, আচ্ছা তো আমরা মূলত 4 নাম্বার পর্যন্ত সলভ করছি। এখন যদি 5 নাম্বার দেখি, 5 নাম্বারে কি বলছে? বাচ্চা বলছে হলো গিয়ে এড ফাইল নেমড কুপনস ডট এমডি টু দ্য ব্রাঞ্চ। আচ্ছা ওই ব্রাঞ্চে আমাদের ওই ফাইলটা কি করতে হবে? এড করতে হবে, তাই তো? সো আমরা একটু করে ফেলি, আমি এটা একটু মার্ক করে নেই। ওকে এখন আমরা মূলত আচ্ছা আছি। আচ্ছা তো এখানে আহ কোন ব্রাঞ্চে করতে হবে? ফিচার ডিসকাউন্টস ব্রাঞ্চে। তো আমরা একটা কাজ করি, আমরা প্রথমে ফিচার ডিসকাউন্ট ব্রাঞ্চে চলে যাই। তো ব্রাঞ্চে যাওয়ার জন্য কি করি আমরা? গিট চেক আউট, সো তারপরে ফিচার ডিসকাউন্টসে আমরা কি করলাম? চলে গেলাম। আচ্ছা চলে যাওয়ার পরে আমরা কি করব? এই ফাইলটা আমাদের কি করতে বলছে? এড করতে বলছে, রাইট? এড ফাইল নেম এত টু দা ব্রাঞ্চ। তো আমরা একটা কাজ করি, এই ফাইলটা এড করে ফেলি। তো আমরা একটা কাজ এভাবে করতে পারি এড, সেটা হলো গিয়ে গিট এড, তারপরে হলো গিয়ে ফাইলের নাম কি? কুপনস ডট এমডি। আচ্ছা টু দা ব্রাঞ্চে, ওই ব্রাঞ্চে আমাদের এড করতে হবে। তারপর দেন কমিট উইথ মেসেজ, কমিট করতে হবে, তাই তো? সো গিট কমিট এম, তারপরে হলো গিয়ে ডকুমেন্ট কুপন রুলস, এটা দিয়ে আমাদের ইয়ে করতে হবে। আচ্ছা ওইটা আমার ছিল কি? ফিক্স পেমেন্ট রাউন্ডিং বাগ, এটা দেওয়ার কথা ছিল, বাট আমি কি দিছি? আমি ওই ডকুমেন্টে দিয়ে দিচ্ছি। সো আমার এখানে আসলে মিস্টেক হয়েছে। এখানে যদি আমি ঠিক করতে চাই, আমি এটা একটু কেটে ফেলি। আচ্ছা সো আমার এখানে যেটা হবে সেটা হলো গিয়ে কতটুকু কেটে ফেললাম।
গিট কমিট এম, তারপরে এখানে এইখান থেকে এখানে যেভাবে আছে এইভাবে, আমি জাস্ট এটা পড়ছিলাম তখন আর কি। তো আমার লিখতে হবে গিয়ে ফিক্স পেমেন্ট ওকে। তো আমার এটা ঠিকঠাক ভাবে হয়েছে। এখন আমার ওইটার ক্ষেত্রে ছিল হলো গিয়ে কি ডকুমেন্ট কুপন রুলস। সো ডকুমেন্ট কুপন রুলস। আচ্ছা, তো আমার গেল আমার ভি নাম্বার, তারপর এটাতে কি আছে, নাম্বারে যেটা আছে ডিলিট কুপনস এমডি, দেন কমিট উইথ দ্য মেসেজ রিমুভ কুপন, আমার হলো কি কুপন স্ট্রাফ। তো এটা ডিলিট আমরা এইভাবে দেখাইতে পারি, আর এম দিয়ে আমরা মূলত ডিলিট করি। সো আর এম দিয়ে কুপনস ডট এমডি। ওকে। অথবা আমরা যেটা করতে পারি সেটা হলো গিয়ে কিভাবে দিতে পারি, ডিলিট ম্যানুয়ালি এভাবে দিয়ে দিলেও আশা করি প্রবলেম হবে না। সো ডিলিট ম্যানুয়ালি, ঠিক আছে, যে কোনো একটা আমরা করলাম। তারপরে আমরা যেটা করব সেটা হলো কি আমরা আমাদের ডিলিট হলে তারপর দেন কমিট উইথ দ্য মেসেজ রিমুভ কুপনস ড্রাফট। সো এটা আমাদের কমিট করতে হবে। তো আমরা যেটা করব সেটা হলো কি ডিলিট করার পরে আমাদের কি করতে হবে, আমাদের এড করতে হবে অবশ্যই। এখানে কিন্তু সাথে সাথেই কমিট করলে হবে না, ঠিক আছে, কারণ আমাদের এইটা এড করতে হবে। সো আমরা কি করব, যেটা ডিলিট করছি, তো আমরা মূলত যেটা করব গিট এড ডট দিয়ে এড করে ফেলবো, ঠিক আছে, সব কিছু আমাদের এড হয়ে গেল। তারপরে আমরা কি করব, গিট কমিট এম দিয়ে আমরা সেই জিনিসটা করবো। তো গিট কমিট কি করব, এম, তারপর এখানে কি থাকবে, রিমুভ কুপনস ড্রাফট, এটা অ্যাড করে ফেললাম। আচ্ছা, তো এই তো গেল আমাদের 6। এখন আমরা যাবো লোকে 7। 7 এ কি আছে, এখানে আছে হলো ডিলিট দ্য কারেন্ট কমিট এন্ড গো ব্যাক টু দ্য প্রিভিয়াস কমিট। এখানে বলছে আমার এই কারেন্ট কমিটটা কি করতে হবে, ডিলিট করতে হবে, আর গো ব্যাক দ্য প্রিভিয়াস কমিটে যাইতে হবে। তো এখানে বলে দিছে আমাদের কারেন্ট কমিটটা কি হবে, ডিলিট হবে। আই মিন আমরা যদি এখন এই কমিটে থাকি তাহলে এই কমিটটা কি হবে, ডিলিট হবে। আর আমরা কোন কমিটে যাব, প্রিভিয়াস কমিটি, এবং কমিটির আমার কোডটাও দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে এই কমিটে যাইতে চাইতেছি, তাই তো। তো এইটা আসলে দুইভাবে আমরা লিখতে পারি, দুইভাবে সলিউশনটা করতে পারি, ঠিক আছে, আমি দেখাই, দুইটা প্রসেসে দেখাই। তো আমরা এইটা ডিলিট করতে চাইতেছি, তার মানে কয়টা ডিলিট করতে চাইতেছি, একটা। সো আমরা এখানে এখানে হার্ড দিয়ে করব, তাই না, কারণ একদম ডিলিট করতে চাইতেছি, আমরা জিনিসটা রাখতে চাইতেছি না, তো হার্ড দিয়ে করব। এবং এখানে হেড কত, হেডের পরে কত দিব, হেড 1, তাই তো, এটা ডিলিট করতে চাইতেছি। এটা একভাবে করতে পারি। আর আরেকভাবে করতে পারি, সেটা হলো গিয়ে কোড ইউজ করে, সেটা আমরা আমরা দেখতেছি, সেটা দেখাচ্ছি। তো তার আগে আমি এভাবে একটু দেখাই, সেটা হলো গিয়ে কি দিই আমরা, গিট রিসেট, তারপরে দুইটা হাইফেন হার্ড, তারপরে হলো গিয়ে এখানে কি হবে, হেড, তাই তো। সো আমরা যেটা করব সেটা হলো গিয়ে এখানে হেড দিব। হেড কত হবে, হেড হবে কি আমার এখানে অলরেডি বলছি আমি, ইয়ে করছি যে এখানে হেডটা হবে গিয়ে 1। কেন 1, কারণ হলো গিয়ে আমরা এখানে কি করতে চাইতেছি, মানে লাস্ট কমিটটা ডিলিট করতে চাইতেছি এবং তার এখানে আসতে চাইতেছি, তাই না। তো 1 দিলে কি হবে, এই লাস্ট কমিটটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, আর এখানে চলে আসবে, তাই তো, প্রিভিয়াস কমিটে চলে আসবে। সো গো ব্যাক, এটা অটোমেটিক চলে আসবে আর কি, ডিলিট হয়ে তখন চলে আসবে। আমরা আমি কি দিব, এখানে দিব হইলো গিয়া হেড এরকম 1 দিয়ে দিব, ঠিক আছে। তো এইটা করলে তো হয়ে গেছে, ঠিক আছে, এইটা করলে হবে। আর আরেকভাবে আমরা করতে পারি, সেটা কি, সেটা হলো কি এইটা দিতে পারি, অথবা অর লিখতেছি, অথবা আমরা দিতে পারি এইভাবে গিট রিসেট হার্ড, তারপরে যে কমিট মেসেজ ইয়েটা আছে, আইডিটা আছে সেটা। তো এখানে কি আছে, F00, তারপর D1123। এটা করলে কি হবে, আমার প্রিভিয়াস কমিটে কি হবে, আগের গুলা ডিলিট হয়ে প্রিভিয়াস কমিটে কি হবে, চলে আসবে, ঠিক আছে, যে কমিট কোডটা দেওয়া আছে ওই কমিটে চলে আসবে। সো এটা এইভাবে কাজ করে। তো এই তো গেলো আমাদের 6। এখন আমরা যেটা করি সেটা হলো 7 নাম্বারটা সলিউশন করি, VIII, এটা
তো এখানে বলছে মার্জ অল দ্য ব্রাঞ্চেস ইনটু মাস্টার, তার মানে মাস্টারে আমাদের কি করতে হবে, সব ব্রাঞ্চেরটা আমাদের মার্জ করতে হবে। এখন ব্রাঞ্চ কি কি ক্রিয়েট করছিলাম, ব্রাঞ্চ আমাদের ছিল হলো হট ফিক্স পেমেন্ট আর একটা হলো ফিচার ডিসকাউন্ট। তো আমরা সবকিছু কি করতে চাই, মার্জ করতে চাই। তো মার্জ করার জন্য আমরা জানি আমাদের ফার্স্টে কি করতে হবে, আমাদের ফার্স্টে ওই মাস্টার ব্রাঞ্চে যাইতে হবে, যাওয়ার পরেই তো আমরা মার্জ করবো, তাই তো। সো এই ক্ষেত্রে আমরা এখন আসি কোন ব্রাঞ্চে, আমরা আসি হলো এই যে ফিচার ডিসকাউন্টে। তো এখান থেকে তো মার্জ করলে হবে না, তো আমাদের যেটা করতে হবে সেটা হলো কি, আমাদের প্রশ্নে বলছে মাস্টারে ইয়ে করবো, so আমরা দিব হলো গিট চেক আউট, কি করব, চেক আউট মাস্টার। তো আমরা কি হয়ে গেলাম, অলরেডি মাস্টারে চলে গেছে। তারপরে কি করবো, মার্চ করবো। মার্চ করার জন্য সিম্পলি আমরা যেটা করবো, গিট মার্চ। কাকে মার্চ করতে চাই, এখানে আছে হলো কি দুইটাকেই, আমরা প্রথমে এটাকে করি হট ফিক্স পেমেন্ট, সো লিখলাম হলো কি হট ফিক্স পেমেন্ট। ওকে, আচ্ছা। তারপর আরেকটা করব গিট মার, আচ্ছা এটা একটু স্পেস হবে, তো গিট মার্চ, পরেরটা কি, ফিচার ডিসকাউন্ট, সো ফিচার ডিসকাউন্টস। সো আমাদের মার্জ হয়ে গেল দুইটা, তাই না। তারপরে বলছে কি, মার্জ করার পরে অল দা ব্রাঞ্চ ইনটু মাস্টার এন্ড আপলোড দা ব্রাঞ্চ টু গিটহাব। এখন আমরা গিটহাবে কি করতে চাই, আপলোড দিতে চাই। অলরেডি আমরা কি করছি, অলরেডি আমরা এই যে এই গিটহাব রিপোর্টে অলরেডি এখানে আনছি ক্লোন করে, তো আমরা ওইখানে কি করতে চাই, আপলোড দিতে চাই। তো আমাদের আপলোড দেওয়ার জন্য আমরা জানি কি করি, আমরা আমরা যেটা করি সেটা হলো গিয়ে আপলোড দ্য ব্রাঞ্চ টু গিটহাব। তো আমরা যদি এই ব্রাঞ্চকে আপলোড দিতে চাই, সেক্ষেত্রে কিভাবে আপলোড দিব, গিট পুশ অরিজিন, এখানে দিব গিট পুশ অরিজিন। আর আমি কিন্তু দেখাইছিলাম ওই ডেমনস্ট্রেট করার সময়, আমরা কিন্তু মাস্টার ছিল প্রথমে বাই ডিফল্ট, তো আমরা মাস্টার দেওয়ার সময় অরিজিন মাস্টার দিছি, তাই তো। আর যদি এটার নামকে আমরা রিনেম করে মেইন দিয়ে দিই, তখন মেইন দিই, তাই না, অরিজিন মেইন। সো আমরা এখন কি করব, মাস্টার দিব, গিট পুশ অরিজিন মাস্টার। এখানে চাইলে ইউ ফ্ল্যাগ দিতে পারি, এখানে না দিলেও সমস্যা নেই, ঠিক আছে। গিট পুশ অরিজিন মাস্টার এইভাবে দিলেও হয়, আমি অলরেডি বলে আসছি। আবার গিট পুশ ইউ আপস্ট্রিম দিয়েও এই জিনিসটা করতে পারি। তো এই তো গেল আমার এইটার সলিউশন। তো এখন আমি কিছু রিফাইনমেন্ট করি, ঠিক আছে, আমি এখন কিছু রিফাইনমেন্ট করি, যেগুলা আমার কিন্তু অলরেডি ডান, ঠিক আছে। এখন আমি কিছু আরো এই আনসারটাকে আরো রিফাইন যদি করতে চাই, সেক্ষেত্রে আমি যদি একটু দেখাই, আচ্ছা এটা তো ইয়ে করছে, আমার এখানে ডাউনলোড আর রিপোজিটরি, এটা ডাউনলোড করবো। তারপর এখানে কি করতে বলছে, সেট ইউজার নেম এজ, এই জিনিসটা সেট সেট করতে হবে, তাই না। তো আমরা এটা সেট করছি গ্লোবালি, ওকে। তারপর ক্রিয়েট টু নিউ ব্রাঞ্চেস, এত। তো আমরা রিপোজিটরি ক্লোন করার পরে এই তো আমাদের রিপোজিটরির নাম, তাই না, শপ এজ ডট গিট, এটাই আমাদের কি প্রজেক্টের নাম, ওকে। তো আর এটা কি, এটা হলো কি আমার ইয়ে ওই ইউজারের নাম আর কি, এটা তো আমরা জানি ইউজারের নাম। তো এটা ক্রিয়েট করার পর আমাদের অ্যাকচুয়ালি কি করতে হয়, ওই ওই ডিরেক্টরিতে যাইতে হয়, তাই না। আর ওই ডিরেক্টরিতে যাই কিভাবে, ওই ডিরেক্টরিতে যাই হলো কি আমরা সিডি ইউজ করে, চেঞ্জ ডিরেক্টরি ইউজ করে। তো এটা এখানে খুব একটা না দিলেও প্রবলেম হওয়ার কথা না, বাট আমরা এখানে এটা দিয়ে দিতে পারি, এই লাইনের পরে আমরা মূলত সিডি দিয়ে কোন জায়গায় যাব, সিডি দিয়ে আমরা ইয়েতে যেতে পারি, ঠিক আছে। মানে আমরা ওই কি বলে ওই ডিরেক্ট ইয়েতে যাইতে পারি আর কি, ওই আমার যে প্রজেক্ট আছে ওই প্রজেক্টের ডিরেক্টরিতে যাইতে পারি। তো এখানে দিতে পারি, আবার চাইলে এটার আগেও দিতে পারি, যে এটা ব্রাঞ্চ ক্রিয়েট করার আগে আমরা মূলত গেলাম, তারপরে ক্রিয়েট করলাম। যেহেতু এখানে গ্লোবালি ইউজ করছি, সো আমরা চাইলে এখানে দিতে পারি। তো আমি এখানে দিয়ে দিলাম। এখানে যদি দেই, সেক্ষেত্রে আমি এভাবে দিব যে সিডি, আমি কি ওই যে আমার ওই ইয়েতে ডিএর নাম, ওই ডিরেক্টরির নাম সব এইচ, আমার মূলত চেঞ্জ ডিরেক্টরি হয়ে গেছে, ঠিক আছে। তো আমার মূলত ওখানে গেল, তারপরে আমি ব্রাঞ্চ ক্রিয়েট করলাম, তারপরে আমি কি করলাম, আমি মূলত এখানে এই জিনিসটা করলাম, ঠিক আছে। অথবা আমি চাইলে এখানে আরেকভাবেও আনসার করতে পারতাম, এইটার পরে আমি সাপোজ সিডি দিয়ে সব এইজ গেলাম, সব এইজে গেলাম, তারপরে আমি চাইলে এখানে গিট কনফিগ গ্লোবাল না দিয়ে ইউজার ডট নেম তারপরে সব অপস এইভাবে দিতে পারি। তারপর এখানে গ্লোবাল না দিয়ে আমি মূলত ইউজার ডট ইমেল দিয়ে এইভাবে সেট করতে পারতাম, ঠিক আছে। তো যে কোনো ভাবে করলেই তো, আচ্ছা আমি যখন এইভাবে লিখছি তখন এইভাবেই লিখলাম, সমস্যা নাই। তো গিট ব্রাঞ্চ হট, আমার ব্রাঞ্চ ক্রিয়েট করার আগে আমি মূলত এখানে গেলাম, তারপর ব্রাঞ্চ ক্রিয়েট করলাম, ওই ব্রাঞ্চ ক্রিয়েট করলাম, তারপরে মূলত আমি কি করলাম, দুইটা ব্রাঞ্চ ক্রিয়েট করা শেষ, তারপরে হলো গিয়ে আমি ওই ব্রাঞ্চে মুভ করলাম। এখানে বলছে যে ক্রিয়েট টু নিউ ব্রাঞ্চেস মুভ টু দ্য এত এড ফাইল নেম পেমেন্ট ফিক্স ডট, যে এই জিনিসটা।
তো এখানে তো আমরা এজিউম করে নিছি এই ফাইলটা আমার আগে থেকে ক্রিয়েট করা ছিল, বা এটা অ্যাকচুয়ালি যেভাবে হবে সেটা হলো আমি যেহেতু এখানে কি করছি ওইটাকে ইয়ে করছি তাই না, ক্লোন করছি। তো আমার তো এই জিনিসটা আমার কি করতে হবে, এড ফাইল নেম, এই জিনিসটা এড করার আগে এই জিনিসটা এই ফাইলটা আমার ক্রিয়েট করতে হবে, রাইট? তো এইটা আমি এখানে বলে দিব, ঠিক আছে? গিট চেক আউট, এই যে এড করার আগে আমি এখানে কি করে দিব, আমি এখানে বলে দিব যে আমি এড করতে পারি, আমি জানি টাচ দিয়ে। সো টাচ নাকি ফাইল নাম, ফাইলের নাম কি ছিল? হ্যাঁ, পেমেন্ট ডট জেএস, তাই না? পেমেন্ট ফিক্স ডট জেএস, অথবা আমি এইভাবে লিখে দিব, অর ক্রিয়েট পেমেন্ট ডট জেএস ফাইল ম্যানুয়ালি, ঠিক আছে? ফাইল ম্যানুয়ালি এটা বলে দিব, ঠিক আছে? এটা বলে দেওয়াটাই সেফ। এইভাবে টাচ দিয়ে দিতে পারি, অথবা এটা বলে দিব, যে কোনো একটা করে দিলেই সেফ, ঠিক আছে? তো ওইটা ক্রিয়েট হইলো, তারপরে অ্যাকচুয়ালি কিন্তু এইভাবেই হবে, ওটা ক্রিয়েট হইলো, তারপরে আমরা মূলত ওই জিনিসটা অ্যাড করি, তারপরে মূলত আমরা ওই জিনিসটা কমিট করলাম। ওকে, ফাইন। তো এই তো গেল আমার ফিক্স পেমেন্ট রাউন্ডিং বাগ। তারপরেরটা আসি, তারপরটা কি বলছে, এই যে আবার সিমিলার এড ফাইল নেম কুপনস এমডি। তো আমার তো কুপনস এমডিটা আগে ক্রিয়েট করতে হবে, তাই না? তো আমি এখানে কি করছি, ওই এবং আমার ওই ব্রাঞ্চে অ্যাড করতে বলছে, তো আমি ওই ব্রাঞ্চে সুইচ করছি, ঠিক আছে? বাট আমার ওইটা তো কুপনটা অ্যাড করে নিয়েছো। আমি এখানে কি করে দিব, টাচ দিয়ে আমি চাইলে ওই কুপনস ডট এমবিটা কি করে দিব, ক্রিয়েট করে দিব, অথবা আমি এভাবে দিয়ে দিব ক্রিয়েট কুপনস ডট এমডি ফাইল ম্যানুয়ালি, ঠিক আছে? ম্যানুয়ালি, ওকে। তো এটা আমার ক্রিয়েট হইলো, তারপরে আমি মূলত এটা ওই ব্রাঞ্চে কি করলাম, এড করলাম, তারপরে কমিট করলাম। এড করছি, হ্যাঁ এড করছি, তারপরে কমিট করছি। আচ্ছা, এই এড গুলা চাইলে আমি এইভাবে দিতে পারতাম, ওর গিট এড ডট দিয়ে দিতে পারতাম। ওকে, ওই উপরেরটাও সেম, আমার এখানে গিট এড করছি না, সো এইভাবে দিতে পারতাম। ওর এখানে যেহেতু একটা ফাইল আমি ক্রিয়েট করছি, গিট এড ডট, মানে এগুলা আসলে অনেকভাবে লেখা যায়, ঠিক আছে? আচ্ছা, তারপর গিট কমিট দিলাম, এই জিনিসটা কমিট করলাম, ওকে ফাইন। তারপরে আমি আসি হলো কি আমার এটা রিমুভ করার ক্ষেত্রে, আমি তো এটা রিমুভ করছি, তারপরে হলো কি গিট এড এটা দিছি, তারপরে কমিট মেসেজ দিছি। এখানে আবার দিতে পারতাম গিট এড কুপনস ডট এমটি, এভাবে দিতে পারতাম। আচ্ছা, তারপরে হলো গিয়ে আমি ডিসেটের দুইটা তো দেখাইলাম কিভাবে কিভাবে করা যায়। তারপরে আমরা এটা মাস্টারে গেলাম, তারপরে যেটা করলাম সেটা হলো গিয়ে মার্চ করছি, তারপরে আমি দুইটা ব্রাঞ্চ মার্চ করছি, তারপর পুশ করছি অরিজিন মাস্টার। তো আমি চাইলে এখানে তো জাস্ট বলছেন আপলোড দ্য ব্রাঞ্চ টু গিটহাব, তার মানে এই ব্রাঞ্চটাই মূলত মাস্টার ব্রাঞ্চটাকেই আপলোড করতে বলছে। তো আমরা চাইলে এখানে আমাদের এখানে গিট পুশ অরিজিন মাস্টার দিলে শুধুমাত্র মাস্টার পুশটাই কি হবে, ওই ওই গিটের ওই ইয়েতে কি হবে, আপডেট হবে গিটহাবে, ঠিক আছে? বাট আমাদের যে আরো দুইটা ব্রাঞ্চ ক্রিয়েট করছিলাম, কাজ করছিলাম, ওইগুলো তো এখানে যাবে না। তো আমরা চাইলে ওইগুলো অ্যাড করে দিতে পারি, গিট পুশ অরিজিন। সেক্ষেত্রে আমরা কি দিব, মাস্টারের জায়গায় ওটার নাম কি ছিল, হটফিক্স পেমেন্ট। ওকে, হটফিক্স পেমেন্ট দিয়ে দিব। তো হটফিক্স পেমেন্ট, ওকে, হটফিক্স পেমেন্ট দিয়ে দিলাম। তারপর আবার সিমিলারলি গিট আরেকটা ব্রাঞ্চ ছিল পুশ অরিজিন, এখানে কি দিয়ে দিব, অরিজিন এখানে হলো পেমেন্ট ফিক্স জেস, পেমেন্ট ফিক্স, সরি এখানে ছিল হলো ফিচার ডিসকাউন্টস নামে আমার মাস্টার ব্রাঞ্চের নাম ছিল, আমার ওই ব্রাঞ্চের নাম ছিল ফিচার ডিসকাউন্টস, ফিচার ডিসকাউন্টস। তো এই দুই লাইন না দিলেও সমস্যা নাই, যেহেতু এখানে বলে দিছে দা ব্রাঞ্চ টু গিটহাব, তার মানে ওই স্পেসিফিক ওই মাস্টার ব্রাঞ্চকে মানে গিটহাবে নিতে বলছে। তো এই দুইটা আসলে খুব একটা, এই দুইটা লাগবে না, ঠিক আছে? এই দুইটা না দিলেও সমস্যা নাই, সমস্যা নেই। তো এখানে আমি বাট এইগুলা ক্রিয়েট কুপনস এমডি ফাইল ম্যানুয়ালি, অথবা আমি টাচ ডট এগুলা যাতে দিয়ে দিই আমরা, ঠিক আছে? তারপর হলো গিয়ে আমরা এখানে এই যে সিডি দিয়ে আমি ওই জায়গায় যাচ্ছি, তারপর হলো গিয়ে টাচ দিয়ে ক্রিয়েট করতেছি, অথবা এইভাবে ম্যানুয়ালি বলে দিয়ে তারপরে যাতে আমরা ওই কমান্ড গুলা লিখি, ঠিক আছে? ওকে, সো এই তো হলো আমার সামার 22 এর আনসার। সো নেক্সট ভিডিওতে সবার সাথে অন্য কোনো একটা গিট গিট এবং গিটহাবের কোয়েশ্চেন সলভ করব আমরা। সো থ্যাংক ইউ এভরিওয়ান, নেক্সট ভিডিওতে সবার সাথে আবারও দেখা হবে।